আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে মজাদার একটা নাস্তা বানাবো, মুরগির কিমা দিয়ে আলুর চপ। আপনারা দেখেন, আমরা এখন উপকরণগুলো নিচ্ছি। আলু দিয়ে দিলাম 10 থেকে 12টা, ধনিয়া পাতা, শুকনো মরিচ, জিরের গুঁড়া, লবণ স্বাদ মতো, তারপরে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা এটা খুব সুন্দর মতো মিশিয়ে নিব একসাথে সমস্ত মশলাগুলো। আলু ভর্তা যেটা বলে, আলু ভর্তা বানাই নিব খুব সুন্দর করে। আলু ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমরা 4টা দেশি মুরগির ডিম নিছি, লবণ নিছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো নিছি অল্প একটু পরিমাণ। আপনারা দেশি মুরগির ডিম না হলেও হবে, আপনারা ফার্মের ডিম দিয়েও করতে পারেন। এখন আমরা এটা একটা মিশ্রণ বানাই নিব। আলুর চপ বানানোর জন্য এটা লাগে, তাই আমরা মিশ্রণটা বানাই নিতেছি। এখন আমরা গোলমরিচ দিয়ে দিছি আর পেস্ট বাছতেছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু, আর রসুন বাটা 4 চামচের হাফ চামচ, আদা বাটা 4 চামচের হাফ চামচ। এখন সুন্দর মতো এটা একটু আমরা কষাই নিতেছি এবং তেজপাতা দিয়ে দিছি 3 পিস। একটু বাদামি কালার হয়ে গেলেই আমরা মুরগির কিমাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিছি স্বাদ মতো। মুরগির কিমাটা দিয়ে দিলাম, খুব সুন্দর মতো এখন এটারে কষাই নিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল মর্দ কিচেনে পাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কিমাটা হয়ে গেছে, আর 2-1 মিনিট রাখবো, তারপর নামাই দিব। খুবই সহজ একটা রান্না, আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে। আমাদের কিমা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমরা একটা বাড়িতে উঠে রাখছি। এখন আমরা মূলত আলুর চপ যে বানাবো, সেই আলুর চপ বানানোর জন্য তৈরি হয়ে নিচ্ছি। আলু অল্প একটু পরিমাণ আলু হাতে নিয়ে একটা চ্যাপটা করে দিলাম। এখন এর ভিতরে কিমা ডুবিয়ে দিতেছি। আর আমরা যে ডিমটা যে ফেটাই রাখছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন এর আগে, দেখেন। এখন আমরা আলু চপটা ডিমের ভিতরে চুবিয়ে দিয়ে দিব। তারপরে আমরা ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। এই যে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিলাম। ব্রেড ক্রামটা খুব সুন্দর মতো মাখাই নিতেছি। এই যে ব্রেড ক্রাম, এটা বাজারে কিনতে পাওয়া যায়। যদি আপনারা বাজারে না পান, তখন পাউরুটি কিনে নিয়ে এসে খুব সুন্দর মতো একটু পাউরুটিটা ভাইজা গরম করে নিয়ে তারপর গুঁড়ো করে নিলেও হয়ে যাবে। আমরা এখন এক এক করে সব কটা আলুর চপ বানাই নিব। খুবই সহজ, খুবই সহজ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারাও খুশি থাকবে, আপনারাও খাইতে পারবেন, সবাই খাইতে পারবেন। হয়ে গেছে আমাদের বানানো, দেখতেই পারতেছেন। এখন আমরা একটু ভেজে নিব তেলে। সয়াবিন তেল দিয়ে দিলাম। আমাদের ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।